যেহেতু আমরা ঈদে প্ল্যানিং করছি, ঈদে তো আমাদের সাকিব ভাইয়ের মুভি আসতেছে। আমি নিজেও সাকিবিয়ান, আমি সাকিব ভাইয়ের ফ্যান। তো ওই বিষয় নিয়েও ভাইয়ের সাথে কথা হয়েছে যে যেহেতু সাকিব ভাইয়ের আমি নিজেকে বড় ভক্ত, তো সাকিব ভাইয়ের মুভির পাশে আমাদের ফার্স্ট মুভিটা যদি আসে, আমি আশাবাদী যে সাকিব ভাইয়ের সাপোর্টও আমরা আমাদের এই মুভি ওভারকাম করবো ইনশাল্লাহ আর কি। সব মিলে শুধু রিয়েলি না, ফুল টিমই আমরা একটা ফ্যামিলি মেম্বার হয়ে কাজ করছি আর কি। খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, যেটার রেজাল্ট হয়তো আমরা একটু হলেও টিজারে দেখতে পারবো ইনশাল্লাহ, আর বাকিটা আমরা হলে গিয়ে সিনেমায় দেখতে পাবো। এর আগে মূলত আমি কয়েকটা টিভিসি করেছি, আর ফার্স্ট একটা মিউজিক ভিডিও করা হয়েছিল করোনার পরে, তারপরে 3টা টিভিসি করার পরে এটা আমার ফার্স্ট মিডিয়া ওয়ার্ক। প্রথমে তো শুরু 2 বছরের একটা জার্নি আমাদের খোদা হাফেজ মুভিটা। আর আমাদের গল্পটা ছিল যে আমরা বিদেশি সিনেমাগুলোতে দেখি অনেক সময় যে বিদেশি বলতে কি, আমরা দেবের একটা মুভি দেখছি যে চ্যাম্প মুভিতে, যে মুভির গল্পের কারণেই তার বডি ট্রান্সফরমেশন হয়েছে। তো আমাদের খোদা হাফেজ মুভিটা ছিল একটা এরকম একটা গল্প, যে গল্পের কোনো একটা ফাইট সিনের জন্য না, কোনো একটা বিশেষ সিনের কারণে না, একটা গল্পের কারণে আমরা বডি ট্রান্সফরমেশন করেছি, এবং এটার জন্য আমরা পুরো 1 বছর সময় নিয়েছি। আর আমার ডিরেক্টর সাহেব বললেন যে আমার পায়ের যে সমস্যাটা, একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার লিগামেন্ট ইনজুরিসে। তো এটার কারণে একটা সময় আমরা 5 মাসের একটা সময়, 5 থেকে 7 মাসের একটা সময় আমরা বিরতিতে ছিলাম। সব মিলে আমরা যখন বিরতির সময়টাতে আমরা একটা প্ল্যানিং করছি যে আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসারের যে সাপোর্টটা, আমাদের গল্পটা জাস্ট 7 মাস যে আমরা সময়টা নষ্ট হচ্ছিল, তো ওই সময় আমরা প্ল্যানিং করছি যে আমরা হয়তো প্রডিউসারের কিছু গল্প চেঞ্জ হলে একটা রিশুটের একটা বিষয় থাকে। সব মিলে আমরা, আমার প্রডিউসার এত ফ্রেন্ডলি ছিল, আমরা নতুন করে আবার শ্যুট করছি, আমরা নতুন করে আমার বডি ট্রান্সফরমেশন ইনফ্যাক্ট আমরা মুভির মধ্যে দেখানোর চেষ্টা করেছি আর কি। আর আপনি যে কথাটা বললেন যে আমাদের অ্যাকশনের বিষয়টা, আমরা লাস্ট যে মুভিগুলো আমাদের বাংলাদেশে খুবই দর্শক জনপ্রিয়তা পেয়েছে, জওয়ান, পাঠান, তারপরে অ্যানিমেল, এই মুভিগুলো কিন্তু সব অ্যাকশন ফিল্ম ছিল আর কি। তো গল্প থেকে অ্যাকশন বেশি থাকার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বেশি জনপ্রিয়তা আমরা মুভিগুলো দেখতে পেয়েছি। আমাদের এই খোদা হাফেজ মুভিতে আমরা চেষ্টা করেছি যে ভিন্ন টাইপের অ্যাকশন করার জন্য, লাইক আমি এর জন্য ফ্রন্ট ফ্লিপ, ব্যাক ফ্লিপ, স্টান্ট শিখছি আর কি, যেটা আপনারা টিজার দেখলে বুঝতে পারবেন। আর ফুল ফিল্মে তো ইনশাল্লাহ কোনো কমতি ছিল না। সিনেপ্লেক্সগুলো সচল আছে। আমাদের টার্গেট যে আমরা যে মুভিটা করেছি, আসলে এটা সিনেপ্লেক্সগুলো টার্গেট করে আমাদের এই মুভিটা আমার ডিরেক্টর নির্মাণ করেছেন। আর আর তারপরে আমরা বলতেছি, তারপরে আমরা আমরা ফাইট সিনের সময় অনেক কষ্ট করেছি, যে সকাল সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, 4:30 5টার দিকে উঠে জিমে গেছি, জিম করে ব্যায়াম ট্যায়াম শেষ করে 6টা 6:30টার মধ্যে আমরা কল টাইমের মধ্যে চলে গেছি শুটিং স্পটে। ওখানে গিয়ে মেকআপ নিয়ে 7টা থেকে, ইনফ্যাক্ট আমরা এভরি অ্যাকশন সিনগুলোর সময় 3টা 4টা ভোর পর্যন্ত শুটিং করছি আমরা, 12টা।